কিরে রামু, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস রে বাবা? হ্যাঁ মা, আমার একটু কাজ আছে তো, তাই একটু সকাল সকাল যাচ্ছি। হ্যাঁ বাবা, শোন, সাবধানে যাবি আর ঠিক সময় বাড়ি ফিরে আসবি, কেমন? আচ্ছা মা, তাহলে আমি এখন যাই। বাড়িতে জানো, আমি একটা রাজরানীকে নিয়ে এসেছি। বেলা হয়ে গেল, এখনো কারোর ঘুম থেকে ওঠার নাম নেই। আরে কত বেলা হয়ে গেছে। হ্যাঁ গো বৌমা, অনেকটা বেলা হয়ে গেছে। তুমি তো আর একটু ঘুমিয়ে নিতে পারতে। মা জানেন তো, কালকে রাত্রিবেলা একটু ঘুমাতে পারিনি। কেন বৌমা, তুমি ঘুমাতে পারোনি? কি আর বলবো মা, মশার কামড়ে রাতে একটু ভালো মতন ঘুম হয়নি। তা যাও না বৌমা, আর একটু ঘুমিয়ে নাও না। তোমার কর্তা তো চলে গেছে, আর তো ঘরে কোনো কাজ বাজ নেই। তা কথাটা তুমি মন্দ বলনি মা, যাই আর একটু নয় ঘুমিয়ে নি। মা তাহলে একটা কাজ করুন, আজকের খাওয়াটা আপনার বড় বৌমার ওখান থেকে সেরে আসুন। দেখো কাণ্ড, কথার কথা বললাম আমি, অমনি চলে গেল মহারানী আবার ঘুমাতে। বললে হবে, এসব আমার কপাল। যাই দেখে আসি বড় বৌমা আবার কি করে। মা, তুমি এসেছো? আসো আসো, বসো দেখি। গিন্নি, মাকে কিছু খেতে দাও তো দেখি। না রে বাবা, তুই খা, আমি তোর কাছে একটু বসি। এ কি কথা, আমি খাবো আর তুমি বসে থাকবে? তাই কখনো হয় নাকি? আচ্ছা বলো দেখি, তুমি সকালবেলা কি খেয়েছো? কিছু খেয়েছো? না রে বাবা, আমি সকালে কিছু খাইনি। ভাবলাম তোকে একটু দেখে যাই, তারপরে গিয়ে খাবো। কি হলো গিন্নি, মাকে তাড়াতাড়ি তুমি খেতে দাও। ঠিক আছে, দিচ্ছি। মা, তা আপনার ছোট বৌমা সকালে কি রান্না করেছে? জানি না বৌমা, কি রান্না করেছে, এখনো তো খাইনি। মা, তোমার বৌমা বলছিল চিংড়ি খাবে, আর আমি আজকের আসার পথে চিংড়ি কিনে নিয়ে আসবো, আর তুমি চিংড়িটা রান্না করো। আহা, তোমার হাতে সেই স্বাদ, সেই টেস্ট, এখনো মুখে লেগে আছে, কবে খেয়েছি। মা, এবারে চিংড়ি রান্না করার সময় আমি কিন্তু তোমার কাছে বসে থাকবো, আর তোমার মতন রান্না আমাকে কিন্তু শেখাতে হবে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে চিংড়ি রান্না করা শিখিয়ে দেব। মা, তোমার ছোট ছেলের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? কে জানে বাবা, এত খোঁজ খবর আমি রাখি না। দুবেলা দুমুঠো খাই আর নিজের কাজ করি। মা, একটা কথা বলার ছিল। বেশ তো বৌমা, কি বলার বলো না। মা, আমাদের দুবাড়ির মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আছে, ওখানে কিছু আমি সবজি চাষ করতে চাই। তা বেশ তো বৌমা, তুমি যদি সবজি চাষ করতে চাও, তো জায়গাটা ভালো করে পরিষ্কার করে তুমি সবজি চাষ করো। সবজি হলে ঘরেও কিছু সবজি খেতে পারবে, আবার বেশি হলে বাজারেও কিছু বিক্রি করতে পারবে। এতে তো বাজার খরচাটা তো কম আসবে। মা, বাড়ির খাবার মতন হলে হবে, এতে বিক্রি না করলেও চলবে। মা তোমার এত দেরি হলো বাড়ি আসতে? আমি তো সেই কখন থেকে খাবার নিয়ে অপেক্ষা করছিলাম। আমি তো ও বাড়ির থেকে খাবার খেয়ে এসেছি ছোট বৌমা। তা তুমি খেয়ে নিয়েছো তো? সে আর বলতে, রান্না করেই খেয়ে নিয়েছি, খুব জোরে খিদে পেয়েছিল না, এই জন্যে। ঠিক করেছো ছোট বৌমা। রামু কি বাড়ি ফিরেছে? না, সে এখনো বাড়ি ফিরে আসেনি, মনে হয় আসতে একটু দেরি হবে। তা তোমাকে কি বলে গেছে ছোট বৌমা? না, শুধু যাওয়ার সময় এটুকু বলে গেছে আসতে একটু লেট হবে। না খেয়ে দিয়ে সকালবেলা চলে গেছে, কে জানে পাগলটা কিছু খেয়েছে কি না। মা তুমি চিন্তা করো না তো, ওর খিদে পেলে ও বাইরের থেকে কিছু কিনে খেয়ে নেবে। শোনো ছোট বৌমা, তোমরা শুধু টাকা পয়সা খরচা করার কথা ভাবো, আর বড় বৌমাকে দেখো টাকা বাঁচাবার কথা ভাবি। এত টাকা বাঁচিয়েই বা কি হবে মা? থাক ছোট বৌমা, ও ওর মতন কাজ করুক, আর তুমি তোমার মতন কাজ করো।
কি ঢং আর দেখবো, একজন কাজ করছে তাতে আবার হয় না, আর একজন চাষবাস শুরু করেছে। দিনে দিনে যে কত কিছু দেখতে হবে কে জানে। দেখো ছোট বৌমা, বড় বৌমা ওই জায়গাটা কেমন পরিষ্কার করে কত সুন্দর সবজির বাগান লাগাচ্ছে। তাতে আমার কি, যার জায়গা সে যা খুশি করুক। আমি কি বলি ছোট বৌমা, তুমি তোমার জায়গাটা সবজি চাষ করো, তাতে বাজারের খরচাটুকু তো কম আসবে। দেখো মা, আমি এসব কাজ করতে পারবো না, এসব কাজ আমার দ্বারা হবে না। আমি বুঝেছি বৌমা, তুমি এসব করতে পারবে না, এসব তোমার দ্বারা সম্ভব নয়। কি বললে মা, আমি পারবো না? ঠিক আছে, আমিও দেখছি কে যেতে। দেখো তো মা, আমিও সবজি গাছ লাগিয়ে দিলাম, এবারে দেখার পালা কার সবজি ভালো হয়। যে বেশি যত্ন করবে তার গাছ বেশি ভালো হবে। তাহলে এখন থেকে তোমরা গাছদের যত্ন নেওয়া শুরু করো। ওগো শুনছো, তোমার ভাইয়ের বউ কি করেছে জানো? তা বলো দেখি কি করেছে শুনি। আমার দেখা দেখি সেও সবজি গাছ লাগিয়েছে। তা বেশ, তো তোমরা যদি সবজি চাষ করো তাহলে বাজার থেকে আর সবজি কিনতে হবে না, তাতে অনেক পয়সা বেঁচে যাবে। বাহ বাহ, তুমি মজা করা শুরু করে দিলে। আমি কোথায় মজা করলাম, আমি তো ঠিকই তো বলেছি। তুমি কেমন ভালো কথা বললে সেটা আমার জানা আছে, আমার থেকে ভালো তোমাকে আর কেউ চেনে না। আচ্ছা বাবা, আজ থেকে আমি তোমাদের কোনো কথায় থাকবো না, ঠিক আছে? ঠিক আছে, না থাকলেই ভালো। আমার গাছগুলো কি বড় বড় হয়ে গেছে, আমার গাছে আগে ফলন ধরবে। সময় আসলে বোঝা যাবে রে ছোট। মা দেখুন না, আমার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আমার গাছে আগে ফলন ধরবে। বৌমা, যে গাছ ভালো যত্ন করবে তার গাছে ভালো ফলন আসবে। মা সময় হলে ঠিক দেখতে পাবে সব কিছু। দেখেছেন মা, আপনার বড় বৌমার কথা বলার কোনো মুখ নেই এখানে, ওই জন্যে সে এখান থেকে চলে গেল। তোমাদের যে এই যুদ্ধ কবে যে শেষ হবে সে ভগবানই জানেন। এই যুদ্ধ কখনো শেষ হবে না। দেখো না, ছোট লোকের ঘরের মেয়েদের ছোট লোকের বাড়ির মতনই আচরণ হয়। আচ্ছা ভাই, এটা কি করে হলো রে? জানি না রে দাদা কিভাবে হলো। আমি দোকানের মাল আনতে গেছিলাম আর পিছন দিক থেকে একটা ট্যাক্সি এসে ধাক্কা দিয়ে চলে গেল। তুই চিন্তা করিস না ভাই, তুই ঠিক সুস্থ হয়ে যাবি। আর মা, তুমি কান্নাকান্নি করো না তো, ভাই দেখবে ঠিক সুস্থ হয়ে উঠবে। কতবার বলেছি একটু সাবধানে চলাফেরা কর। কিন্তু দাদা, আমার যে অবস্থা, আমার মনে হয় না আমি এখন কোনো কাজ করতে পারবো। তাহলে সংসারটা চলবে কি করে বলো তো? দুই ভাই মিলে যদি একসাথে থাকতো তাহলে হয়তো এই দিনটা আর আসতো না। ভাই তুই ওসব চিন্তা করিস না, আমি তো আছি, আমি ঠিক সংসারটা চালিয়ে নেব। আমাদের গাছে যা সবজি আছে 2-3 মাস কোনো সবজি কিনতে লাগবে না, ঠিক হয়ে যাবে। ভাই তুমি কোনো চিন্তা করো না, তুমি আগে সুস্থ হয়ে ওঠো। কিরে ছোট, সবজি তুলছিস? হ্যাঁ গো দিদি, রান্না করতে হবে, তাই জন্যে কিছু সবজি তুলে নিয়ে যাচ্ছি। তোকে রান্না করতে হবে না, আমি তোদের জন্যে রান্না করে নিয়েছি। কিন্তু দিদি, এই যে আমি সবজিগুলো তুলে ফেলেছি, তাহলে এই সবজিগুলোর কি হবে? চিন্তা করিস না তুই, এই সবজিগুলো বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো। দিদি, আমি তোমাকে কত কিছু না বলেছি, তাও তুমি আমার কথা ভাবছো। তাতে কি হয়েছে, আমি তোকে নিজের ছোট বোন হিসাবেই দেখতাম রে। দিদি তুমি সত্যিই খুব ভালো। কি গো শুনছো, বাজারে এই সবজিগুলো বিক্রি করে আমাদের 2 বোনের জন্যে শাড়ি কিনে নিয়ে আসবে। ঠিক আছে গিন্নি, তাই হবে। জানেন মা, আমি সবজি চাষ এই জন্যে করতে চেয়েছি, সবজি চাষ করে বিক্রি করে নিজের জন্য কিছু করতে পারবো। জানো বৌমা, তোমাদের 2 বউকে দেখে আমার মনটা শান্তিতে ভরে গেল।
তোমরা আজ থেকে দুই বউ মিলেমিশে বোনের মতনই থেকো। চলো চলো, তোমরা সবাই চলো, রামুকে এই খুশির খবরটা দিতে হবে যে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক বা সাবস্ক্রাইব আমাদের আরও বেশি কার্টুন বানাতে উৎসাহ করবে। ধন্যবাদ।